ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে প্রত্যেককেই, তোমরা প্রত্যেকেই হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। আজকে সারা দিনে এক ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যেই মুসলমান, যেই যুবক, যেই বাবা, হায় তুমি এমন ভোলা আল্লাহরে কেমনে ভুল। মানুষের বাচ্চা এত বড় নাফরমান হয়। এক মুসলমান মায়ের যদি বুকের দুধ খাও, এত বড় হাইওয়ান কেমনে হয়। মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হয়। যার বাবা মুসলমান, যার মা মুসলমান, যার দাদা দাদি নানা নানি সব মুসলমান, এ আল্লাহকে এইভাবে ভুলে গেল। এক ওয়াক্ত নামাজও পড়বে না, 365 দিন। আমি প্রত্যেক দিন এটা বলি একবার, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে যে খোদার 365 দিনে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়লো না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে আমি এটা বুঝি না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে আমি এটা বুঝি না। আমার কলজারে আমি এটা বানাইতেই পারি, পাগল হয়ে যায় আমি এটা চিন্তা করি। হায় হায়, এটা কেমন মানুষের বাচ্চা। এটা জানোয়ার না তো জানোয়ারটা কি? হাইওয়ানটা কে? মানুষ রূপী জানোয়ার। 365 দিনে কোনোদিন নামাজ পড়বে না। আরে বলেন না, বলেন একদিনও মনে পড়বে না তার আল্লাহর কথা। এমন বলা কেমনে বললি যুবক? কেমন লানত পড়লো তোর রূপে, তোর খোদার, তোর মালিকের কেমন লানত অভিশাপ পড়লো। 365 দিন আল্লাহকে ভুলে গেলাম, একদিনও ফজরের নামাজ পড়লা না। অথচ নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক। কসম খোদা, নবীজি বলছে মুনাফিক। তাইলে যদি একজন ভাবেন শুধু, যাকে নবী বলল মুনাফিক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে মুনাফিক, তো তোমার সুপারিশ কে করবে? তোমার আব্বা? হ্যাঁ, হাসরের ময়দানে তোমার বাপে সুপারিশ করবে? হ্যাঁ, যিনি বললেন তুমি মুনাফিক, তো সুপারিশটা করবে কি? বলেন না চাচা, সুপারিশ কে করবে? যে নবী বললেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ, সে কুফরি করলো। বলে না কয় ওয়াক্তের ব্যাপারে? এক ওয়াক্ত। রাসূল বললেন ফাকাদ কাফারা, সে কুফরি করলো। তো তোমার সুপারিশ কে করবে? একটা যুবক ভাবো মিয়া, আমি তো হাইওয়ান বলছি, তুমি তো হাইওয়ানও না। আমি তো জানোয়ার বলছি, তুমি তো জানোয়ারও না। বালহুম আদাল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সব সময় এটা ভয় লাগে, নবীজি কি পরিমাণ রাগ করলে, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দয়ার সাগর, মহাসাগর, সেই নবী কি পরিমাণ রাগ করলে নবীজি বলছে যে নামাজ পড়লি না নাফরমান, মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে, বলে কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফ, মক্কার কুরাইশদের বড় সর্দার কাফের, তার সাথে। বলেন এটা নবীজি মস্কারি করে বলছে না, ঠাট্টা করে বলছে? তাহলে এটাই এই পৃথিবীতে এর চাইতে বড় কাফের উদাহরণ কি? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এদের চাইতে বড় কাফের উদাহরণ এই পৃথিবীতে আছে? তো নবীজি
বললো তো ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান মা ফিরআউন ওয়া উবাই ইবনে খালাফ। তাহলে ওদের সাথে সে দাঁড়াবে, থাকবে। তাহলে ওইখান থেকে আইসা আপনি সুপারিশটা নিবেন কেমনে? আর যদি আমনে লাগে সুপারিশ করে তো তো কারণ বলবে যে আমার লগে খাড় করাইয়া হেরে সুপারিশ করলেন, আমি কি তা বুঝেন না এমনি কথাটা? তো ওরা যদি আপত্তি করে এক লোক খাড় করাইলো আমি আবার আমি হেরে আলাদা করে লেলেন, নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় বন্ধু, বুট খাওয়ার, বাদাম খাওয়া, ভাত খাওয়ার, ঘুম যাওয়া, নারী দেখার, ছবি দেখা, দুনিয়া ভোগ করা, এটুকুর নাম যদি হয় জীবন, এই জীবনের সাথে জানোয়ারের জীবনের কোনো পার্থক্য নেই। গরু, ছাগল, কুকুর, বিড়াল ওরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওরাও যৌন চাহিদা পূরণ করে। এই জন্য গরু ছাগলেরও বাচ্চা হয়। তাহলে বোঝা গেল লজ্জাস্থানের চাহিদা ওদেরও পূরণ হয়, নইলে বাচ্চা হয় কেমন? এতটুকুর নামই জীবন। শুধু দুনিয়া মিলাইলে হবে, ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং ঘর, বিদেশ কিংবা দেশ, ক্ষমতা কিংবা মাতবরি মিলাইলে হবে। হ্যাঁ, শুধু দুনিয়া মিলাইলে হবে। দুনিয়াতে তিনি এমন মহান কাজ করেছেন, পৃথিবীতে তিনি অমর হয়ে থাকবেন। কে বলছে অমর হয়ে থাকবেন? পৃথিবী নিজে অমর নি তো দেবটা কেমন অমর হয়ে যাবে? ব্যাকল পৃথিবী নিজে চিরস্থায়ী নি তো দেবটা কেমন? অসম্ভব কথা না এটা। পৃথিবী নিজেই বলে আমি থাকবো না। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন বলে ইসরাফিল ফু দিবে, আসমান চুরচুর করে ভেঙে পড়বে, তারকারাশি খসে খসে পড়বে, সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে গরম হয়ে শুকায়া যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাদিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বাসসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। রব্বুল আলামিন বলে বান্দা একটা ঘটনা ঘটবে বান্দা। এই পৃথিবীর কত ঘটনা তোমরা শুনেছো বান্দা, পৃথিবীর বহু ঘটনা তোমরা শুনো। কেউ বললে হয়তো বলো, হতেও পারে নাও হতে পারে। কারো বিশ্বাস হয়, কারো বিশ্বাস হয় না। কেউ বলে আমি শুনছি, কেউ বলে আমি শুনি নাই, কেউ বলে আমি দেখছি আমি দেখি নাই। রব্বুল আলামিন বলে এমন একটা ঘটনা ঘটবে বান্দা, লাইসা লিওয়াকাতিহা কাদিবা। ওই ঘটনাটা যেদিন ঘটবে সেদিন ওই ঘটনাকে অস্বীকার করার গোটা কায়নাতে কেউ থাকবে না। ইসরাফিল ফু দিবে, গোটা কায়নাতের সবটা জমিন একসাথে ভূমিকম্প শুরু হবে, সব ভাঙতে থাকবে। আর ফোন করতে হবে না, জানাইতে হবে না কেউ কাউরে। ইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। আল্লাহ বলে সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। মানুষগুলো মাতালের মতো দৌড়বে আর বলবে একজন আরেকজনকে পালাবো কোথায়, কার কাছে ঠিকানা আছে। কেউ বলবে যে লাকসামের দিকে শুনছি ভূমিকম্প হচ্ছে না, চলো সেদিকে যাই। গিয়ে দেখবে না লাকসামও কাঁপে, 14 গ্রামও কাঁপে, ফেনীও কাঁপে, চিটাংও কাঁপে, ইউরোপও কাঁপে, আমেরিকাও কাঁপে।
ইসরাফিল ফু দিলে কাঁপবে না কোথায়? ভূমিকম্প হবে না কোথায়? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে, বান্দা, কিয়ামতের ভূমিকম্পন বড় ভয়ানক। আল্লাহ নিজে যেখানে বলছে শাইউন আযীম, অর্থ হলো এই বান্দা, এটা কিন্তু মারাত্মক রে, ভয়ানক। আল্লাহ যদি বলে ভয়ানক, সেটা কেমন ভয়ানক? ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলে, সেদিন যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, দুধের বাচ্চা মা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়বে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়ের পেটের বাচ্চা 9 মাস পূর্ণ হয়ে গেছে, বাচ্চা প্রসব হওয়ার মুখোমুখি, এই সময় ইসরাফিল ফু দিবে, জমিনের ভূমিকম্প শুরু হবে। গর্ভবতী মা এমন জোরে দৌড় দিবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। মা ফিরেও তাকাবে না, একবারও তাকাবে না মা। আয় মাওলা, চলো ভাইয়া, মনে করাই দিলাম, আখিরাত মনে করাই দিলাম, কবর মনে করাই দিলাম। কিসের উপরে ভরসা করে মিথ্যা বলছেন? কার উপরে ভরসা করে সুদ খাচ্ছেন? কার উপরে ভরসা করে কিস্তি নিতেছেন? নওজোয়ান ভাইয়া, তুমি কার উপরে ভরসা করে? যৌবনের উপরে? নিজের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে তোমার আব্বার, তোমার নিজের না। কালকে আমি সব যেখানে মাহফিলে গেছি, গতকালকে বয়ানের পরে তিতাস, কুমিল্লা উমনা দাউদকান্দির ওইদিকে তিতাস, বয়ানের পরে যে ঘরে পাশে খাইছি, বলতেছে তারা যদি ঘরে তারা খানা খাওয়াইছে, মসজিদের রুমে আইনা খাওয়াইছে। তো কয় যে হুজুর, 2 জন লোক একই ঘরের, 2 জন পুরুষ, ওনারা 2 জন অ্যাক্সিডেন্ট করছে, হুজুর আপনি দেখে যাইতেন। তো 2 জন 2 রুমে, একজন আপনার অটোতে, অটো থেকে অ্যাক্সিডেন্ট করে, অটো রিস্কার অ্যাক্সিডেন্ট, অটোয় ওইরা এই 2টা পাও এখানে একদম ভেঙে গেছে, শুয়ে আছে। আমি অনেকক্ষণ বুঝাইলাম, দোয়া করলাম। সাথের রুমে একই ঘরের ওই মিয়া, এর 7 দিন পরে ওই মিয়া কোনখানে রাস্তার পাশ দিয়ে যাইতেছে, সাইডে মাটির ওয়াল, মানে মাটির ওয়াল আর মাটি দিয়া ঘর, তো মাটির ওয়াল, মাটির দালান আর দেওয়াল, এইটা হঠাৎ এই লোক এনে যাইতেছে, এটা ভাঙ্গিয়া পড়ছে, দৌড় দিয়ে পারছে না, গুদাম ঘর এই এটা এমন ভাবে পড়ছে বেটার গায়ে, দৌড় দিয়ে পারছে না, মানে এই কদ্দুর জায়গা, দৌড় দিতে দিতে এটা পড়ে গেছে এর গায়ে। এই জায়গাটাও পুরো ভাঙ্গিয়া গেছে, এটাও পুরো একই, একদম সুন্দর চেহারা, তাগরা, একেবারে পুরো তাগরা মানুষ, অসহায়ের মতো তাকায় রেছে, ফেল করে কাঁদতে আছে। পরে আমি অনেকক্ষণ সান্ত্বনা দিলাম দুজনের। আমার পাও আমি নিজে দেখাইছি দুজন, ভাই আমার পাও বাঁধা, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 6 মাস পড়েছিলাম, বললাম, দেখাইছি, আপনার মন খারাপ করে না, ভালো হয়ে যাবেন, আমি যেহেতু ভালো হয়েছি আপনিও ভালো হয়ে যাবেন। মানে কাঁদতেছে, কি বলেন ভাই? তোমরা নওজোয়ান, মোটরসাইকেল চালাও, মনে হয় যেন আগামী পরের মিনিট আর বাঁচার আশা নাই। ইচ্ছা করে এই সিদ্ধান্ত নিচ্ছে, আত্মহত্যা করবো, আমি মরে যাবো ট্রাকের তলে, কাভার্ড ভ্যানের তলে মরে যাবো, আর মরতে মরতে পৃথিবী আমার লাইফ দেখবে,
কিভাবে মরছি। দেখে নাই কুষ্টিয়ার এই যে কয়দিন আগে কুষ্টিয়ায় যে 10টা ছেলে মোটর সাইকেল রেস দিছে রাস্তায়, প্রত্যেকের হেলমেটের মধ্যে ক্যামেরা চলতেছিল লাইভ। এই অবস্থাতেই 2টা ছেলে পিকআপে বাড়ি লাগছে, আমি তো নিজে দেখছি, একটা টুকরা টুকরা পুরাটা রাস্তায় ছিটায় পড়ছে লাশের টুকরা। ওদেরই ক্যামেরার লাইভে ক্যামেরা বন্ধ, পৃথিবী দেখছে তোমার নির্মম মৃত্যু, তোমার লাইভে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য দয়া করে ভাবতে শিখে, বুঝতে শিখে। আমার ভাই মাওলানা খুরশেদ ভাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার অনেক ফিকি, আমি জানি তার বহুদিন যাবত ওনার সাথে আমার পরিচয়। বলছে নতুন মাদ্রাসায় আসছি, নতুন জায়গা, যেমনি হোক যেদিন হোক যে একটু আইবেন। আলহামদুলিল্লাহ আপনারাও কষ্ট করে আসছেন, আপনাদেরকে আমরা আখিরাত মনে করাইলাম। যুবক ভাই আমি তোমাদেরকে আখিরাত মনে করাইলাম। নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, কেউ মনে রাখবে না তোমার। আখিরাতও পাবা না, দুনিয়াও তোমারে মনে রাখবে। কোন লম্পটকে, কোন চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না। কোন নারী লুভি, জিনা, ব্যভিচার, মদ, জুয়ার আসক্ত, কোন সুদখোর, হারামখোরকে পৃথিবীবাসী সম্মানের সাথে মনে রাখে না। 70 বছর পরে হলো বেইজ্জতি হবে হারামখোর, মনে রাখে। কোন সুদখোর, কোন সুদ হারামখোর পৃথিবীতে সম্মানী হয় না। কসম খোদা, 70 বছর পরে হইলো তার নাতিরে হইলো মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, কথা লম্বা কইস না, সর জান থেকে হারামখোর যা। চিনি বেটা, তুই কাল কথা কস বেটা, তোর দাদারে চিনি না, জানি না। অপমানিত হবে, অপমানিত হবে। কোন পাপী সম্মানী হয় না, আমি কিংবা আপনি। কোন নাফরমান পৃথিবীতে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তার নাম উচ্চারিত হয়। ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা, ভক্তি গায়ের জোরে চাপাইয়া দেওয়া যায় না। ভালোবাসা বিষয়টাই আশ্চর্য। মহব্বত, আরবিতে মহব্বত বলাই হয় মাইলানুল কলব, কারো প্রতি অন্তর ঝুঁকে পড়া। তাহলে মহব্বত বিষয়টাই হলো অন্তরের বিষয়। আমরা এটা মুখ দিয়া কইলে হতো না, এটা দিলের বিষয়। মহব্বত শুধু ভাষা দিয়ে প্রকাশ করলে হয় না, এটা দিলের বিষয়, এটা দিলের বিষয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের ভালোবাসার প্রমাণ বলতেন। নবীজি তাদের দিলের হালাত বুঝতেন, আখলাক বুঝতেন। অতএব আজকে প্রথম কথা, আরেকটু কথা আছে। আমি আমার এই আয়াত, আমি তো মনে করছি বৃষ্টি পুরাই আসবে, আলহামদুলিল্লাহ মালিকের দয়ায়। এখন তো আবার বলার পরিবেশ হয়েছে নাকি? তো এই জন্য বলছি, আমার কথা এটাই। প্রতিদিন আমি এক চিৎকারই করি, তোমরা ছেলেরা নামাজ পড়ো, তোমরা ছেলেরা সেজদা দাও। প্রিয় ভাই আমার, বিশ্বাস করো ভাইয়া, সেজদাবিহীন ইমানের বিজয় হবে না, মুসলমানের বিজয় হবে না, ইসলামের বিজয় আসবে না। এমনি মনে হয় আর অনেক কিছু বুঝাই লাইছে অনেকে। আবার আমাদের দেশে কয় এই যে থুকু দিয়া আবার ফইলাম দে, বুঝেন নাই কথাটা? আবার কি ফইলাম দে মানে এডি পা, আমরা তো এই দেশের মানুষই নাকি?
এটা আমি বুঝি না। আল্লাহকে বাদ দিয়ে, ইবাদতকে বাদ দিয়ে, সুন্নাতে রাসূলকে বাদ দিয়ে, মুসলমানের জিন্দেগিতে ঈমান ইসলামের চর্চা বাদ দিয়ে শুধু স্লোগান সর্বস্ব, শুধু ফাঁকা বলিওয়ালা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। শতভাগই সেজদা দিতে হবে আল্লাহকে। 100 জনে 100 জনে, মুসলমান যতজন সেজদা দিবে ততজন। মুসলমান প্রত্যেকে রবের ফয়সালাই, আমারে ঈমান বুঝায় দাও, আমারে আমল বুঝায় দাও। বিশ্বাস করো ভাই, এটা কোরআন শরীফের আয়াত। কোন দল কোন মত আমি বুঝি না, কারো গায়ে লাগুক নাহলে ফিডে লাগুক, উনারে কইবা যায় তো বলে লাগছে না। আমার ভূতের মতো আমার ছোট ছেলে 7 বছর, এখন 8 বছর বয়স। ও মাদ্রাসায় যে পড়ে, আমার মাদ্রাসায় তো সাপ্তাহিক জলসা হয় আমাদের মাদ্রাসায় বৃহস্পতিবারে জোহরের পরে। এই কোরআন তেলাওয়াত, গজল, হামদ, নাত, বক্তৃতা পোলাপাইনে দেয়। তো আমার ছেলেরে প্রত্যেক দিন হুজুররা প্রত্যেক সপ্তাহে বলে যে এইগুলা বলতো কিছু, এটা হে কয় না। আমার কাছে বিচার দিছে হুজুররা, হুজুর এই তো বলতে চায় না। পরে একদিন দুপুরবেলা আমি জোহরের পরে আমি বলো আজকে আমি বলতাম, মানে জলসার সময়, অনুষ্ঠানের সময়। পরে আমি বসছি, পরে ডাইকে আইনা বলে আব্বু এই মাইকেটা দিছি তার হাতে, আমি আব্বু তুমি এটা কেরাত করো। আরো আগে এই বছর খানিক হয়, তো বললো আব্বু একটা সূরা পড়ো না। হে পড়তো না দে, পড়তোই না, আমিও পারি না। পরে আমি একটা বেত আনাইয়া ইচ্ছা করে ওই ফ্লোরে তার পায়ের ডাইনে বামে বাড়ি দিছি আর জোরে, তার পায়ে না, মানে ইচ্ছা করেই আমি বাড়িটাই দিছি ফ্লোরের উপরে, তার পায়ের 2 পাশে। দেখলাম যে না, হয়তো কোনো কিছুতে ভয় পায়ও না, পড়েও না। শেষে আমিও বিরক্ত হইয়া ছেড়ে দিছি, দাদা পড়তো না, মাইকে কয় না। আর এখন রাত্রে যখন বাসায় আসার পরে খানা খাইতে বসছি, এইতে আমার কাছে ভাইয়া কাব্বু দুপুরের বাড়িটি, এইতে মনে করছে আমি তো আসলি বাড়ি দিছিলাম, কিন্তু লাগছে না। আমাদের অনেক মানুষের হালাত হলে যে হুজুর আরো বলো, আমার গায়ে লাগছে না, আমি নিলাম না। হাইহাতা হাইহাতা। তাহলে এই জন্য ঈমান ইসলামের বিজয়ের জন্য আল্লাহর ওয়াদা, এটা সূরা নূরের মধ্যে আছে। আমি যেটা বলতেছিলাম প্রিয় ভাই, আল্লাহ কোরআনের সূরা নূরের 55 নম্বর আয়াত, আপনাদের যে কোনো 24 নম্বর সূরা, কোরআনের 18 নম্বর পারা, সূরা নূর, এই সূরার 55 নম্বর আয়াতে আল্লাহর ওয়াদা আছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম, তোমরা যারা পূর্ণ ঈমানদার হবে এবং সমস্ত সালিহাত বহুবচন, সমস্ত নেক আমল পূর্ণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদেরকেই জমিনের বাদশাহী, জমিনের খেলাফত বুঝায় দেব।
ভালো ভালো দিতে হইবে